আর এই উত্তর দিকের গেটে যাওয়ার পথে দেখতে পেলাম লস্যিটার নিচের দিকে এতটাই গাঢ়, ফ্লেভারটা কিন্তু দারুণ লাগছে। একান্ন সতীপীঠের একটি সতীপীঠ হলো এই বিমলা মায়ের মন্দিরটি। গুড মর্নিং ফ্রম পুরী। আজকের সত্যিমারির আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে আমাদের পুরীতে লাস্ট দিন। আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে, তার আগে টিফিন খাবো। এই রাস্তায় সোজা গেলে সমুদ্র, আর সামনেই আছে আমাদের হোটেল পূর্বাশা লজ। আর এই মারুতি হ্যান্ডলুম দেখতে পাচ্ছে, এই বাঁ দিকে গেলে এই সামনেই আছে বাঙালি বাজার, মানে এখান থেকে সবাই সবজি মার্কেট করে হোটেলে রান্না করে খায়। আর এখানে মাছ বাজারও আছে এই সামনে। যারা এসে ভাবছো রান্না করে খাবে, তারা এখান থেকে বাজার করে নিতে পারো। সকালবেলা এখন আমরা খেতে এসেছি একটা হোটেলে, হোটেলের নাম হলো নবান্ন। বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিয়ে এখন আমরা নিয়েছি পুরি সবজি, সৌমিকও পুরি সবজি নিয়েছে, সৌরভ নিয়েছে ডিম টোস্ট, আর সসও দিয়েছে। বাহ, বেশ দারুণ। এই জাতীয় পুরি সবজি খেয়েছি। কালকে জেঠু আর কাকু ভেজ থালি খেয়েছে। জেঠু আর কাকুর রিভিউ ছিল হচ্ছে অসম্ভব সুন্দর খেতে, লাঞ্চ হয়তো এখান থেকেই করবো। এখন যে ব্রেকফাস্টটা করছি, লুচি আর তরকারি, দারুণ টেস্ট। তোমাদের এই হোটেলের অ্যাড্রেসটা দিয়ে যাবো, এখান থেকে তোমরা ব্রেকফাস্ট লাঞ্চ করতে পারো। ভালো। আমরা এই নবান্ন রেস্টুরেন্ট থেকে খেলাম। এই সামনে আছে পুরী ইস্কন, আর পুরী ইস্কন থেকে এই সামনে আসলে নবান্ন রেস্টুরেন্ট, আর এখান থেকে সোজা গেলে বাঙালি বাজার। এখন 11টা প্রায় বাজতে যায়, আর আস্তে আস্তে মার্কেটটা পুরো ওপেন হচ্ছে, লোকজন কেনাকাটাও শুরু করে দিয়েছে। আর এখান থেকে তোমরা টোটো নিয়ে ডাইরেক্ট চলে যেতে পারো মন্দিরে। তো আমরা টোটো নিচ্ছি না, এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার মতন, 1.5 কিলোমিটার না, 1.2 কিলোমিটার এই ভারত সেবাশ্রম সংঘ। এখান থেকে আমরা সোজা হেঁটে চলে যাব। এই রাস্তায় সোজা হেঁটে গেলে কোনো দিকে ব্যাগ নেই, ডাইরেক্ট গিয়ে মন্দিরে উঠবে। এই ভারত সেবাশ্রম সংঘ। এই রাস্তায় অটো বা টোটো করে আসলে কিন্তু এখানে নামিয়ে দিচ্ছে। সকালবেলার দিকে আসলে এখানে ফাঁকা, এখানে ট্রাফিক থাকে, তখন নামিয়ে দেয়। আর এছাড়া ওই পার থেকে গাড়ি আসে, যখন তোমরা টোটো বা অটো করে আসবে তখন এখানে নামতে হয়। এখন দেখতে কোনো গার্ড নেই, তো গাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে। আস্তে আস্তে এই রাস্তায় দোকানপাট খুলছে। আমরা এখন মন্দিরের দিকে হেঁটে যাচ্ছি, অনেকেই এখন দর্শন করে আসছে। আজকে তোমাদের মন্দিরের চারিদিকটা ঘুরিয়ে দেখাবো। আমরা 10 মিনিট হেঁটে চলে এলাম মন্দিরের একদম কাছে। এবার এই রাস্তাটা পার হলে মন্দির। আমরা এখান থেকে এন্ট্রি করছি, এটা দক্ষিণ আর পূর্ব দিকের গেটের মাঝখান বরাবর। এইপারে গেলে দক্ষিণ দিকের গেট, এপারে ওয়াশরুম, টয়লেট, জুতো রাখার জায়গা রয়েছে, আর এত সুন্দর বাগান মতন করা রয়েছে। আর এইপারে হলো মেন গেট, যেটা সিংহদুয়ার। মন্দিরের যে 4টে গেট আছে, সেই গেটগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আর এখানে রয়েছে একটা মন্দির। মন্দিরটা বেশ খুবই সুন্দর, আর দেখো কি সুন্দর কারুকার্য করা রয়েছে। রয়েছে দুর্গা মায়ের একটি মূর্তি করা। চলো এবার আমরা সোজা যাই। আমরা এখন আছি একদম সিংহদুয়ারের সামনে, এটা পূর্ব দিকের গেট, আর আমরা এখন যাব সোজা। সিংহদুয়ারের বাঁ দিকে ঢোকার সময় বাঁ হাতে যেটা পড়ে, মানে এই সাইডটা দেখতে পাচ্ছ, এইদিকে হলো রান্নাঘর, এখানেই ভোগ রান্না হয়।
আর এই যে সাইডটা দেখতে পাচ্ছ, ওই সোজা দেখতে পাচ্ছ, ওখানে স্নানযাত্রার সময় জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা ওখানেই বসেন, স্নানযাত্রা হয়। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ ত্রিপল টাঙানো, ওখানে রয়েছে আনন্দবাজার, ওখানে ভোগ বিক্রি হয়। ভোগের দাম 100, 200, 150, অনেকে অনেক রকম দাম বলে থাকেন। তোমরা একটু দেখে শুনে ওখান থেকে ভোগ খেতে পারো। আর মেন গেটের লাইন কিন্তু ওই পার থেকে ভিতরে ঢোকায়। এখন আরতি হচ্ছে, সেই জন্য প্রবেশ বন্ধ করা রয়েছে। দেখো প্রচুর বড় লাইন পড়েছে। আর তোমাদের এখন সিংহদুয়ারটা দেখালাম, প্রচণ্ড গরম হচ্ছে বলে আমরা এখন যাচ্ছি চরণের লস্যি খেতে। আর এই চরণের লস্যি কিন্তু খুবই জনপ্রিয়। হয়তো তোমরা আগে অনেকবার পুরী এসছো বা এখনও হয়তো পুরীতে আছো, তাদের বলবো এই চরণের লস্যি একবার অন্তত ট্রাই করতে। আমরা জানতে পেরেছি বিখ্যাত ইউটিউবার এক্সপ্লোরার শিবাজির একটা ভিডিও থেকে, ওনার ফেসবুকে পোস্ট করেছিলেন, সেখান থেকে জানতে পেরে আমরা এখন যাচ্ছি সেই লস্যি খেতে। এই হলো জগন্নাথ মন্দির, আর এখান থেকে আমরা এখন সোজা এই রাস্তা ধরে 200 মিটার হেঁটে যাব, গেলেই পড়বে চরণের লস্যি। রথযাত্রার সময় কিন্তু এই যে রোডটা দেখতে পাচ্ছ, ওই পুরীর মন্দিরের সামনে থেকে এই রোডে সোজা মাসির বাড়ি, মানে গুন্ডিচা মন্দির। যখন জগন্নাথ দেব এখানে বার হন, তখন কয়েক লাখ দর্শনার্থী ভিড় করেন, তখন এই রাস্তার চরিত্র আর এখন সেপ্টেম্বর মাসে এই রাস্তা চরিত্র কিন্তু পুরোপুরি আলাদা। সামনেই রয়েছে জগন্নাথ মন্দির, ওখান থেকে হেঁটে আসতে মাত্র 2 থেকে 3 মিনিট লাগবে। আর এই হলো চরণের লস্যি। এই যে বিল্ডিং আছে হোটেল ধর্মজ্যোতি, আর এই একটা বিল্ডিং আছে পুরীর যে মেন অফিস আছে, সেখান থেকে জাস্ট এই চলে এসেছি চরণের লস্যি খেতে। চরণের লস্যির দাম কেমন কি আছে সেগুলো দেখে নিই। আচ্ছা, এখানে দাম দেখা যাচ্ছে, লস্যি 50 টাকা, রাবড়ি শরবত 60 টাকা, দাহি শরবত 40 টাকা। এটা সৌরভ পাবে, বরফ ছাড়া। সৌরভ বরফ ছাড়া আছে। দারুণ, খুব ভালো। এগুলো কি আছে? আমরা লস্যি পেয়ে গেছি, দেখি কেমন টেস্ট, নিচে নেমে খাবো। চলো এবার লস্যিতে চুমুক দেওয়া যাবে। খুবই ঘন লস্যি, দারুণ টেস্ট। বরফ দেওয়া বলে আরো ভালো লাগে। ওটা ফিনিশ করে নিই। লস্যিটা নিচের দিকে এতটাই গাঢ়, ফ্লেভারটা কিন্তু দারুণ লাগছে, অসম্ভব টেস্ট। এই লস্যি যারা হোটেলে নিয়ে যেতে চাও, প্যাক করার ব্যবস্থাও রয়েছে। চলো এখন তাহলে মন্দির প্রাঙ্গণটা ঘুরিয়ে দেখাই তোমাদের, কারণ মন শান্তি তো সব শান্তি। আর এই লস্যিটা খেয়ে মনটা পুরো শান্তি হয়ে গেছে। এবার তোমাদের মন্দির প্রাঙ্গণটা পুরো ঘুরিয়ে দেখাবো। সিংহদুয়ারের লাইন দিতে গেলে কিন্তু এই পারে যে গেটটা আছে, মানে ওখান থেকে মন্দির থেকে অন্তত 50 মিটার এগিয়ে আসলে এখানে সিংহদুয়ার থেকে ঢোকার যে লাইনটা পড়ে, সেই লাইনের গেটটা দেখতে পাবে। এখন দেখতে পাচ্ছি সকালবেলা 12টা বাজে, প্রচুর লাইন পড়েছে। আমরা এখন যাচ্ছি উত্তর দিকের গেটে। আর এই উত্তর দিকের গেটে যাওয়ার পথে দেখতে পেলাম দুদিকেই দেখো কাজ হচ্ছে।
হয়তো পূর্বপুরুষের জল দিচ্ছেন, আবার কেউ শ্রাদ্ধের কাজ করছে। আর এই রাস্তায় প্রচুর ভিড় আজকে রবিবার আর আজকে মহালয়া। এটা হলো উত্তর দিকের গেট। উত্তর দিকের দুয়ারটার নাম হলো হাতি দুয়ার। হাতি দুয়ারের উল্টো দিকে একটা ত্রিমালি মাতার মন্দিরও রয়েছে। এবার আমরা চলে যাচ্ছি পশ্চিম দিকের গেটের দিকে। এই উত্তর দিকের বাইরেও এরকম সুন্দর সবুজ বাগানও রয়েছে। উত্তরের যে গেট আছে তার এই বাগানের উল্টো দিকে এখানেও ওয়াশরুমের জায়গা রয়েছে। এখন আমরা যাচ্ছি পশ্চিম দিকের গেটে, যেটা বাগদুয়ার। দেখো এই মন্দিরের চারিপাশটা গাছ দিয়ে এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে না, এটার জন্য পরিবেশটা আরো সুন্দর লাগছে। এখন চলে এসেছি বাগদুয়ারের একদম সামনে। দেখো দুটো বাগ করা রয়েছে। এটা মন্দিরের পিছন সাইড। এই সাইডের মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হলো মহালক্ষ্মী মন্দির। আর এই পারে রয়েছে, ওই পারে যে কোনায় সাদা মতন যে মন্দিরটা রয়েছে, চলো আমি যাচ্ছি ওই পারে। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হলো বিমলা দেবীর মন্দির। 51 সতীপীঠের একটি সতীপীঠ হলো এই বিমলা মায়ের মন্দিরটি। আর এখানে ভৈরব হলেন শ্রী জগন্নাথ দেব। জগন্নাথ দেবকে যেমন নিরামিষ ভোগ দেওয়া হয়, আর বিমলা দেবীকে দেওয়া হয় পুরোপুরি আমিষ ভোগ। আর আমিষটা প্রবেশ করানো হয়। এখানে একটা হনুমান মন্দির আছে, সেখানে গেট রয়েছে। এই গেটের এখান থেকে প্রবেশ করানো হয়। এই কোনো একটা জায়গায় গেট রয়েছে, সেটা দেখতে পাচ্ছি না, হয়তো ওই পাশে রয়েছে। এটা হলো দক্ষিণ দিকের গেট, আর এই গেটের অপর নাম ঘোড়া গেট। আর সামনেই রয়েছে বোধিবৃক্ষ। এই গেট দিয়ে নিমাই ভিতরে প্রবেশ করেছিলেন এবং একটা গাছকে দেখবে যার নাম বোধিবৃক্ষ, সেই গাছের তলায় তিনি ধ্যান করেছিলেন। এখানেও একটা মন্দির রয়েছে, হনুমান মন্দির। আমরা এখন শপিং করতে ঢুকেছি। সৌমিক পাঞ্জাবি নিল, সৌরভ পাঞ্জাবি নিল। সৌরভ নিয়েছে প্লাস দুলুর জন্য নিয়েছে। তো পাঞ্জাবিগুলো কালার খুব সুন্দর। তার সৌরভ বাড়ির জন্য লুঙ্গি নিয়েছে। আর আমিও কিছু শপিং করেছি, সেটা ভিডিওতে বলবো না। তো অনেক কিছু শপিং হলো, বেশ লম্বা চওড়া বিল। আমরা শপিং করে এখন চলে এসেছি সমুদ্রের পাড়ে, আর এখানে স্নান করছি। আর এই হাওয়াটা দারুণ লাগছে। আজকে ঢেউ খুব কম আছে, কিন্তু ভালো। আর এই উঠে চড়ছে সবাই। উঠ 200 মিটার নিয়ে যাবে, আসবে 100 টাকা করে। 4 জন করে ওঠা যায়, 4 জন করে বুড়ো বললো না। ঢেউ বেশি আসছে, কিন্তু হচ্ছে যে আগে যে ঢেউটা, মানে আগে আমরা স্নান করেছি সেরকম ঢেউ নেই, অন্যরকম লাগছে। সেই জন্য পুরো সি বিচটা জুড়ে, তাও তোমাদের দেখায়, দেখো পুরো সি বিচটা জুড়ে এরকম পতাকা বসানো রয়েছে। এই পারেও রয়েছে, সেম এই দিকেও রয়েছে। আমরা যে দুপুরবেলা খেতে এসেছি নবান্ন, আর এটা অন্নপূর্ণা গেস্ট হাউস।
তো চলো টিফিন করে গিয়েছিলাম, জেঠু আর জেঠিমা আগের দিন খেয়েছিল। আমরা আজকে 9 জন খেতে এসেছি। সৌমিক আছে, সৌরভ ক্যামেরা করছে, আমি, ভাগনা, দিদিভাই, জেঠিমা আছে, আর ওপারে দাদাভাই আছে, কাকু আছে আর জেঠু আছে। আর এপারে আগের দিন তোমরা ভাগনাকে দেখেছো, দিদিভাইকে দেখো নি, দিদিভাইকে দেখো, আর ওপারে দাদাভাই আছে। সবাই মিলে আমরা খেতে এসেছি। দিদিভাইরা সাইড সিনে যায়নি, দিদিভাইরা শুধু মন্দির প্রাঙ্গণেই ঘুরেছে। তো এখন আমরা সবাই মিলে খেতে বসেছি দুপুরের লাঞ্চ, তো খেয়ে নিই। আমি অর্ডার দিয়েছি ফিশ থালি, সৌমিক অর্ডার দিয়েছে এগ থালি, সৌরভ দিয়েছে চিকেন থালি। তো এখন সবজি এসছে, সেগুলো আমরা খাচ্ছি। আর জেঠিমা, কাকু, জেঠুরা নিয়েছে নর্মাল ভেজ থালি। আমরা খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি সমুদ্রে। আর যে হোটেল থেকে খাওয়া দাওয়া করেছি, তোমাদের নামটা তো শেয়ার করেছি, ওই হোটেল থেকে কিন্তু খাওয়া দাওয়া করলাম, বেশ ভালো লাগলো। আজকে আমি সমুদ্রে নামিনি, নেমেছে সৌরভ আর সৌমিক। সৌরভের প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তবুও সমুদ্রে নেমেছে। আর আজকের উত্তাল সমুদ্র, সেই জন্যে রেড ফ্ল্যাগ দিয়েছে, মানে রেড অ্যালার্ট জারি করেছে। এই দেখো সৌরভ আর সৌমিক দুজন মিলে এখন জল ঘাটছে। সৌরভ, সৌমিক, আমি যখন সমুদ্রে ছিলাম তো ওরা স্নান করছিল, স্নান করার পরে অনেক লেট হয়ে গেছে। এখন পতাকা উঠবে, তারপরে আমরা দুজন মিলে এখন ছুটি উঠে যাচ্ছি, আর বাকিরা সবাই পিছনে আসছে। দেখা যাক পতাকা তোলাটা দেখাতে পারি কিনা। আমরা চলে এসেছি মন্দির প্রাঙ্গণে, আর প্রচণ্ড স্পিডে হেঁটে এসেছি, ধ্বজা চেঞ্জ করা। তো কখন হয় দেখা যায়, এখন 5টা 16 বাজে। ধ্বজা চেঞ্জ করার জন্য উপরে উঠছে, ধ্বজা চেঞ্জ করা হচ্ছে এবার। দেখো উপরে উঠে গেছেন। আর এটা দেখতে গেলে তোমাদের আসতে হবে একদম 5টার আগে, মানে বিকেল 5টার আগে এসে পৌঁছতে হবে। এখন ঘড়িতে বাজে 5টা 20। হ্যাঁ মাথায় হ্যাঁ কি বলবি আমার বলি চলবে যাবি না চল আরেকটা শুনে নি কি অদ্ভুত শান্তি, মন্দিরটা দেখেই যেন শান্তি। আমরা একটা মিষ্টি নিয়েছি, সেটা এরকম দেখতে কি জানি না। এই ছাতার তলায় একটু যাও। এই মিষ্টিটার নাম কি সৌরভ? দুধমালাই। দুধমালাই। এখন 8টা বাজতে যায়, আর এত ঢেউ আসছে। আজকে অবশ্য আমরা বাড়ি চলে যাব, সৌরভ ও সৌমিক ওখানে গেছে। আমরা এখন বাড়ি চলে যাব, তো তার আগে শপিং করছি, আর অনেকটা খাজা কিনেছি, সৌরভও কিনেছি অনেক। ছিলাম এই পূর্বাশা হোটেলে, ঠিক আছে, এটার মতন জঘন্য হোটেল আর কোনোটা নেই।
কারণ এরা বলে এক আর হয় এক। আমাদের কিন্তু কোনোদিন মাসি সার্ভিস দেয়নি, আর আমাদের ঘরে এসেছিলো, আমরা বলেছি আমাদের লাগবে না। আর হোটেলে কোনোদিন মাসির যে টাকা দিতে হয় সেটা আমরা জানতাম না, কারণ হচ্ছে কি হোটেল তো পরিষ্কার করার দায়িত্ব হোটেল ওনারদের। ওকে, আর এই হলো হোটেল পূর্বাশা, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এরা ফালতু মানে 3.5 পাগল হয়ে যায়। এটা হলো হোটেল পূর্বাশা, দেখে নিন, এই হলো মোবাইল নাম্বার। ঠিক আছে, আমাদের যখন বুক করেছিলাম অনলাইন বুকিং, তো কথা বলেই বুক করেছিলাম, ওনারা কিন্তু আমাদের ছবি পাঠায়নি হোটেলের রুম কেমন, প্লাস মাসির যে 350 টাকা লাগবে সেটা আমাদের বলেনি। এক জায়গায় বিলের কোণে লিখে রেখে দিয়েছিল যে মাসি উঠবে না। যথেষ্ট বাজে বিহেভিয়ার আর খুবই খারাপ হোটেল এটা। তোমরা এর থেকে ভালো হোটেল পেয়ে যাবে, কারণ মাসিদের যে টাকা দিতে হয় সেটা আমাদের বলেনি। আমরা রাতের সেই জগন্নাথ এক্সপ্রেস ধরে, যেটা প্রত্যেক দিন পুরী থেকে 10:40 ছাড়ে আর পরের দিন সকাল 8:30টার সময় পৌঁছে দেয় শালিমার স্টেশনে। এই ট্রেনে করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের ট্রেন 3 ঘন্টা লেট করেছে। আমরা এখন নেমেছি 9:30 বাজে। তো এখন নেমেছি সাঁতরাগাছি স্টেশনে, এখান থেকেই যাব, কারণ শালিমারে নামলে কিন্তু গাড়ি পাওয়ার সমস্যা হয়। সেই জন্য আমরা সাঁতরাগাছি নেমে এখন যাব শিয়ালদার দিকে। সৌরভরা গাড়ি বুক করেছিল, তো জেঠিমারা, কাকুরা, সিমিরা ওরা সবাই গাড়িতে যাবে। সৌরভ, সৌমিক, মৌলি আর আমি এখান থেকে ট্যাক্সি বুক করে শিয়ালদাতে।